দেখো আজকে একটা একদম নতুন টাইপ, হয়তো পারবে না এমন কেউ নেই, সবাই পারবে। কী অঙ্কটা আছে দেখে নিই। ইফ a is to b equal to 2 is to 5, comma b is to c 4 is to 7 and c is to d equal 9 is to 14, what is the a is to b is to c is to d equal to? এই অঙ্কটা পারবে না এমন কেউ নেই, সবাই পারবে, নয় গসাগু নয় লসাগু নয় কোনাগুনি গুণ করে নয় ইকুয়াল করে, যে কোনোভাবে। কিন্তু আজকে একটা নতুনভাবে দেখবো। কীভাবে দেখবো? চলো অঙ্ক লিখবো, অঙ্ক হয়ে যাবে। শুধু এখানে যা দেখো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লেখা আছে, শুধু জাস্ট এটা লিখে নেবো, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, ব্যাস। এবার যে মানগুলো দেওয়া আছে শুধু মানগুলো বসিয়ে নেবো, মানগুলো বসালে কিন্তু অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এ ইস টু বি দেওয়া আছে 2 is to 5, বসিয়ে নাও 2 is to 5। এবার দেখো এই জায়গাটা শুধু বোঝার আছে, বি এর পাশে গিয়ে আছে সি, ঠিক আছে, তার মানে সি এর মান হয়ে যাবে 5 অর্থাৎ 5। ডি এর পাশে সি আছে, সি এর মান কত 5 অর্থাৎ ডি এর মান হয়ে যাবে 5। তারপরের ভ্যালু দেখো বি ইস টু সি, বি ইস টু সি ঠিক সেম মান বসিয়ে নেবো, বি ইস টু সি এর মান কত আছে 4 is to 7, 4 is to 7। তো দেখো এখানে এর পাশে কি আছে বি, বি এর কত মান আছে 4, তাহলে এর মান কত হবে 4। ঠিক সেমভাবে দেখো ডি এর পাশে আছে সি, সি এর ভ্যালু কত আছে 7 অর্থাৎ ডি এর ভ্যালু হবে 7। ঠিক আবার ঠিক তার পরেরটা দেখো, আবার হচ্ছে 9 is to 14, 9 is to 14 ঠিক বসিয়ে নেবে 9 is to 14। ঠিক সেমভাবে দেখো সি এর পাশে কি আছে বি, তাহলে সি এর মান কত 9, তাহলে বি এর মান কত হবে 9। এর পাশে কি আছে বি, বি এর মান কত 9, তাহলে এর মান কত হবে 9, ব্যাস। ঠিক একটা লাইন টানবে, কোনো ভাববে না, চিন্তা ভাবনা করার কোনো এখানে ব্যাপারই নেই, শুধু জাস্ট লাইন টেনে নেবে, গুণ করে দাও, এ কে গুণ করো, এখানে বি টোটালকে গুণ করো, সি টোটালকে গুণ করো, ডি টোটালকে গুণ করো, ব্যাস অঙ্ক কমপ্লিট। তো এখানে দেখো 4 2 8, 8 9 72, এখানে 72, এখানে যদি 4 5 20, এখানে হচ্ছে 180, এখানে 5 7 35, 35 আর 9 315, 5 7 35, 35 ইন্টু 14 490, ব্যাস অঙ্ক কমপ্লিট। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। ওকে।